মসজিদে শিশুর উপস্থিতিকে গুরুত্ব দেওয়া। মোটামুটি শিশুর বয়স যখন হয়, তারা মসজিদে আসলে তাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে না দিয়ে ওদেরকে একসাথে কাতারে দাঁড় করানো, এটা আপনাদের জন্য ঠিক হবে না। অভিভাবক যারা শিশুদেরকে মসজিদে আনেন, ওদেরকে একসাথে দাঁড়াতে দিবেন না, কারণ 4-5 জন শিশু একসাথে নামাজে দাঁড়াইলে আপনাদের সবার খবর আছে কিন্তু। এজন্য ওদেরকে কি করবেন, অভিভাবক একজন ওই কোনায় দাঁড়াবেন, আরেকজন খাম্বার পাশে দাঁড়াবেন, আরেকজন আরেক শিশুকে নিয়ে আরেক কোনায় দাঁড়াবেন। আপনারা অভিভাবকরা যখন রুকুতে যাবেন, ওদের নেটওয়ার্ক ঠিক থাকে, এইভাবে এমন করে নেটওয়ার্ক ঠিক রাখে, কিন্তু দুষ্টামি করতে পারে না, কারণ দূরে আছে তো। এইভাবে ওদের উপস্থিতি মসজিদে গুরুত্ব দেওয়া। কত নাম্বার এটা? 18 নাম্বার। হ্যাঁ, মসজিদে উপস্থিতি গুরুত্ব দেওয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আম্মা আহাদুকুমুন নাস ফালইউখাফফিফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কেউ মানুষের ইমামতি করে, তখন সে যেন নামাজটা একটু সংক্ষিপ্ত করে। সংক্ষিপ্ত করা দ্বারা উদ্দেশ্য আবার শর্ট করে এমন না, সে যেন নামাজটা 4 শ্রেণীর প্রতি লক্ষ্য রেখে মোটামুটি একটা পদ্ধতিতে নামাজটা শেষ করে। কেন? তার পিছনে অনেক মুসল্লিদের সাথে বিশেষ 4 ধরনের মুসল্লি আছে। ফাইন্না ফীহিমুদ দাঈফা, তাদের মাঝে দুর্বল আছে। ওয়াল মারিদা, মুসল্লিদের মাঝে অসুস্থ মুসল্লি আছে। ওয়াস সাগীরা, মুসল্লিদের মাঝে শিশু আছে। ওয়াল কাবীরা, মুসল্লিদের মাঝে বৃদ্ধ আছে। নবী ইমাম সাহেবদেরকে বললেন, 4 শ্রেণীর প্রতি আপনি একটু লক্ষ্য রাখতে হবে। আপনার পিছনে দুর্বল আছে, আপনার পিছনে অসুস্থ ব্যক্তি আছে, আপনার পিছনে শিশু আছে, আপনার পিছনে বৃদ্ধ আছে। তাহলে শিশুর উপস্থিতি নামাজে গুরুত্ব দেওয়া, এটা হাদিস দ্বারা বোঝা যায়। আল্লাহ নবী ইমামকেও বললেন শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া দরকার। কত হলো? 18। 19 নম্বর, শিশুকে কোরআন শিক্ষা দেওয়া। মাশাআল্লাহ, এই জায়গায় অনেক উলামা হযরত আছেন, বিভিন্ন মসজিদের আইম্মে মাসাজিদরা আছেন, এখানে অনেক ইমাম সাহেবরা আছেন। এরকম মাহফিলের চাইতে আরো কোটি গুণ বেশি গুরুত্ব দিতে হবে মসজিদ ভিত্তিক বক্তব্যের। মসজিদের বক্তব্যগুলা জিন্দা করতে হবে। আমাদের এই মসজিদের বক্তব্যগুলা যদি জিন্দা করতে না পারি, আমাদের সন্তানগুলা শেষ হয়ে যাবে। মসজিদ ভিত্তিক বক্তব্য হতে পারে, বা মাদ্রাসার নামেও মাদ্রাসা হতে পারে, মসজিদের আশেপাশে হোক। বাচ্চাদের জন্য আলাদা একটা কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। ওই বাচ্চা, যেই বাচ্চা ওর মা বাবা ওরে ডাক্তার বানাইতে চায়, ওর মা বাবা ওরে ইঞ্জিনিয়ার বানাইতে চায়, সেই সন্তান যেন মসজিদ থেকে বিশুদ্ধ কোরআনের শিক্ষাটা নিতে পারে। এটা আমি বলছি, এই হাজারো মাহফিল করার চাইতে মসজিদের বক্তব্যের গুরুত্ব আল্লাহর কসম অনেক বেশি উপকার, অনেক বেশি উপকার। এটা খুব জরুরি বিষয়। অনেক ইমাম সাহেবরা আছেন, মসজিদের কমিটি সভাপতি সাহেবরা আছেন, দায়িত্বশীলরা আছেন, আপনারা এলাকায় এই গুরুত্বটা বাড়ান। বিশেষ করে ব্যাপকভাবে শিশুদের বক্তব্যের শিক্ষাটা, অর্থাৎ এক শিশু তো মাওলানা হবে, মুফতি হবে, সে তো মাদ্রাসায় চলে আসলো, কিন্তু আরেকটা শিশু আছে, ওর বাবা ওরে ডাক্তার বানাইতে চায়, ওর বাবা ওরে ইঞ্জিনিয়ার বানাইতে চায়। তো এই শিশুটা যেন আপনার কাছ থেকে বিশুদ্ধ কোরআনের শিক্ষাটা নিতে পারে, এটা আমরা খুব গুরুত্ব দিব। সবাই, এলাকাবাসী সবাই বলি ইনশাআল্লাহ। এটা চাঙ্গা করতে হবে। ফজরের পর হতে পারে, আসরের পর হতে পারে, অথবা ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব যারা আছে, তারা যখন পারে, যেইভাবে পারে ওইভাবে, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব যারা আছেন, আপনারা মিলেমিশে পরামর্শ করে, আপনাদের হাতে পায়ে জোর করে বলছি আমি, এই মসজিদ ভিত্তিক বক্তব্যের ব্যাপক শিক্ষার প্রয়োজনীয়তা, গুরুত্ব, এটা উপলব্ধি করে আপনারা এটার গুরুত্বটা আরো বাড়ানোর চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করুন। 19 নম্বর, কোরআন শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2909, 2910 এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। বাচ্চাকে পড়াইতেছে হুজুরে, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, ছোট্ট একটা বেত নিয়ে পড়াইতেছে, যা তুই যা। আব্দুর রহিমের দিকে পড়, নুন জবর না, সদ জবর স, নাস, র জবর র, নাসর, যা যা তুই যা। আব্দুর রহিমের দিকে পড়, বা জবর বা, শিন জবর শা, বাসা, রা দুই পেশ রুন, বাশারুন। নবীজি বলেন, খায়রুকুম খায়রুকুম খায়রুকুম। এই যে শিখছো আর শিখাইতেছো, তোমাদেরকে আমি পৃথিবীর সর্বোত্তম বলে ঘোষণা করব। তাহলে 19 নাম্বার, কোরআনের শিক্ষা দেওয়া। মাশাআল্লাহ, ইমাম সাহেবদেরকে আপনারা ধরেন, হুজুর কোরআনের শিক্ষা আরো ব্যাপক করেন। ইমাম সাহেবকে যদি আপনারা গুরুত্ব দেন, উনি তখন আরো বেশি গুরুত্ব দিবে না। আপনারা সবাইকে বলতে হবে, হুজুর মাদ্রাসা তো আছে,
ব্যাপকভাবে শিশুদের জন্য কোরআন শিক্ষার গুরুত্বটা আমরা চাই আমাদের এলাকায় বাড়াতে। মাশাআল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করছেন আপনারা এই শিক্ষার গুরুত্বটা বাড়ানোর চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করুন।